নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আমি আজ চলে এসেছি আপনাদের কাছে দুটো রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো কচু পুঁই শাক আর মুসুর কলাইয়ের ডাল, আর বানাবো ঝিঙে বাহার। তো আমার ভিডিওটা পুরোটাই দেখবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। তো চলুন আজকের রান্না শুরু করা যাক। তো চলুন আমার প্রথম রেসিপি বলে দিই। আজকে আমি কচু দিয়ে আর পুঁই শাক দিয়ে মুসুর কলাই দিয়ে ডাল বানাবো। আর এখানে দেখতেই পাচ্ছেন ঝিঙে রয়েছে। তো ঝিঙে বাহার এটা একটি নিরামিষ রেসিপি, খুবই সুস্বাদু হয় ঝিঙে বাহার। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। প্রথমে আমি ঝিঙে বাহার বানাবো। তো ঝিঙে বাহার বানাতে তো দেখুন বেশি কিছু লাগবেই না। আমি কড়া বসিয়ে দিয়েছি, এরপর তেল দিয়ে দেব। এখানে আমি ঝিঙেটাকে এইভাবে কেটে নিয়েছি, দেখুন। আর এখানে আমি নিয়েছি সরষে আর পোস্ত দিয়ে একসাথে বেটে নিয়েছি। সামান্য উপকরণে নিরামিষ ঝিঙে বাহার খুব সহজেই করা যায়। তো চলুন আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। গ্যাস অন করে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এরপরে কালো জিরে ফোড়ন দেব। তো দেখুন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ঝিঙেটাকে আমি দিয়ে দেব। তো ঝিঙেটাকে দিয়ে দিয়েছি। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব আর অল্প হলুদ দেব। তো দেখুন আমি হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এটা ভালো করে একটু নাড়িয়ে ভেজে নিতে হবে। আমি অল্প আদা ঘষে দিয়ে দিলাম। তো এরপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তো এটা কিছুক্ষণ ঢাকা থাক, তারপরে ঢাকাটা খুলব। তো কিছুক্ষণ পরে ঢাকাটা খুললাম। এরপর আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর সাথে বেটে রাখা পোস্ত আর সরষেটাকে দিয়ে দিলাম। এটা একটু জল নিলাম, দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দেব জলটা। দেখুন জলটা দিয়ে দিয়েছি। আর একবার ঢেকে দেব। তো দেখুন আমি কিছুক্ষণ পরে ঢাকাটা খুললাম। এটা আমার অনেকটা হয়ে গেছে। এই জলটা একটু শুকিয়ে নেব। এটা এরপর নামানোর আগে অল্প সরিষার তেল দেব। তো দেখুন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে একটু শুকিয়ে নেব। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আমার হয়ে গেছে। তো দেখুন আমার রেডি ঝিঙে বাহার, খুব সহজেই হয়ে গেল। এরপর আমি চলে যাব পরবর্তী রেসিপিতে। তো কচু পুঁইয়ের ডাল বানাতে লাগছে কচু, পুঁই শাক আর এখানে নিয়েছি মুসুর কলাই। তো মুসুর কলাই দিয়ে বানাবো ডালটা। আর এখানে দেখুন আমি গ্যাস অন করে দিয়েছি আর প্রেসার কুকারও বসিয়ে দিয়েছি। তো আমি এরপর একে একে কচু, পুঁই আর মুসুর কলাইটাকে দিয়ে দেবো। দিয়ে দুটো সিটি দিয়ে দেবো, 2 থেকে 3টে। তো দেখুন আমি সব দিয়ে দিয়েছি আর অল্প নুন দিয়ে দেব যাতে ভালো সিদ্ধটা হয়ে যায়। তো চলুন আমি সিটি দিয়ে দিই। সিদ্ধ হলো নাকি খুলে প্রেসার কুকারটা। হয়ে গেছে দেখুন। আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসও অন করে দিয়েছি। চলুন করে নিই। তো তেল আমি দিয়ে দিলাম। এবার একটা লঙ্কার ফোড়ন দেব আর তার সাথে গোটা জিরের ফোড়ন দেব।
তো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কার ফোড়ন। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। তো দেখুন আমি পেঁয়াজটা দিয়ে একটু বাদামি বাদামি করে ভেজে নেব। তার সাথে আমি রসুন দিয়ে দিলাম, কুচিয়ে রাখা রসুন। যেহেতু এটা কচুর ডাল হচ্ছে, তাই আমি টমেটো ব্যবহার করব না। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ডালটাকে দিয়ে দেব। হ্যাঁ বলো বেটা। তো দেখুন আমি 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ জিরে গুঁড়া দিয়ে দিলাম। আর নুনটা দিয়ে যেহেতু সিদ্ধ করেছিলাম, তাই নুনটা একটু চেখে দিতে হবে। আমার এই ডালটা হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দেব। তো অল্প মিষ্টি আর অল্প নুন দিয়ে দিলাম, নুনটা আর একটু দরকার ছিল। তো দেখুন আমার হয়ে গেছে ডালটা, আমি এরপর নামিয়ে নেব। এই ডালটা খুব খেতে ভালো লাগে। তো দেখুন আমার রেডি কচু পুঁই আর মুসুর কলাইয়ের ডাল রেডি। তো দেখলেন তো কত তাড়াতাড়ি বানানো গেল কচু পুঁই শাকের আর মুসুর কলাইয়ের ডাল, আর তার সাথে ঝিঙে বাহার। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, তার সাথে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর তাছাড়া লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আপনাদের বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নইলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন না। তো চলুন আজকের মতো টাটা, আমি আবারও আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই, ভালো থাকবেন।